ওইদিকে রয়েছে সমুদ্র, উত্তাল সমুদ্র, প্রচুর ঢেউ। আর পিছন দিকে রয়েছে নদী। তো অনেকে ভাবে যেটা কি নদী, এর নাম কি? এর নাম হলো চম্পা নদী। চম্পা নদী সাগরে গিয়ে পড়েছে, তো তাই জায়গার নাম হয়েছে মোহনা। তো এখানে ওদিকে রয়েছে মাছ। এখানে মানে এমন কোনো মাছ নেই যে ওদিকে পাওয়া যায় না, মানে সমস্ত রকম মাছ, আপনি যা মাছ আর কি আপনি খান, সামুদ্রিক মাছ বলুন আর আমাদের এমনি মিষ্টি জলের মাছ বলুন, সব কিছু পাওয়া যায় ওদিকে। তো এই সাইডে আমরা এখন যাব, ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন না, ওদিকে ওই যে রয়েছে স্তম্ভটা, পিলারটা, ওখানে আমরা যাবো। মানে একটু পরে কি হয়, মোটামুটি যখন আপনার বাজবে 10টা 11টা 12টা, তখন এখানে কি হবে না, 12টার সময় কি হবে না, 12টার সময় এই যে পুরো জায়গাটা, এই যে পুরো ব্রিজটা এবং সমস্ত পাথরগুলো কি হবে না, জলে এগুলো পরিপূর্ণ হয়ে যাবে। মানে এটা পর্যন্ত পুরো সেতুটা যেটা আছে পুরো পাথরের একটা পুরো ব্রিজ, ব্রিজটা জলে ভরে যাবে। এটা আমরা হেঁটে হেঁটে ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম এত দূর অবধি, আরো একটু যাওয়ার আছে, শেষ অবধি আমরা এখনো যাইনি। এখানে আমরা একটু স্টে করলাম, দারুণ এখানে ভিউটা আছে, একটু ফটো তুললাম, তারপরে এবার আমরা ওদিকে যাবো। ওই জায়গাটা মিশছে। চলো আমি চলো সামনে চলো, দেখাচ্ছি চলো। একদম সামনে থেকে দেখুন, প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। ভালো লাগলো? কি সুন্দর দৃশ্য, মানে দেখলে যে দেখবে তারই ভালো লাগবে। এদিকে দেখো নদীও হতে পারে, কিন্তু দেখো এদিকে আর নদীটা তো বললাম উত্তাল তো, হয়ে আছে। নদীটা শান্ত, কিন্তু এইখানটা দেখো ঢেউটা মিশছে এই জায়গাটাতে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না? যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন, করতে পারেন, লাইক অবশ্যই দেবেন। প্রত্যেকে থ্যাংক ইউ, ধন্যবাদ। টাটা।